একবার ওই বোনের হাওড়ে গো আবার বিয়ে এই হিসাবে একটু বিয়ে ডাকি আমার ডাক্তারখানা চেনে না তো ঢাকা মেডিকেল নিয়েছি ঢাকা মেডিকেল আনছে মতো আর এক্স করিয়া ভর্তি করিয়া আছে একটা সিরাপ লাগছে ওই সিরাপটা খাইলে পেট ফুলাটা কমে যাবে। আচ্ছা সিরাপটা বিদেশি অনেক দামি হসপিটাল থেকে দিবে মানে পরে এটা কতটা শুনে তখন আপাতত কিছু ওষুধ লাগছে মানে ওনার কেনার মতো কোনো কায়দা নেই। আচ্ছা তখন ঢাকা মেডিকেলের ওই পূর্ব পাশে ওই এখানে ওরা অনেক ওষুধের কোম্পানি বা ওই হোন্ডাগুলি ওখানে থাকতো রোডের ভিতরে বহুত হাজার হাজার। আচ্ছা আমি ওদের গেলাম যে একটা রুগী এরকম অবস্থা তোমার তো ডাক্তার গো এমনি কত ওষুধ দেও আল্লাহর হস্তে কিছু ওষুধ দেওয়া প্রেসক্রিপশনটা দেখাইলাম যে দেওয়ার ওষুধ কেনার শক্তি নেই তোমরা তো ডাক্তার বই যাইছে গাঁটটি লিয়ে এক বোনটা দিয়ে দেবে ওই গাঁটটি তুমি বাইর করে এক বোনটা পরে একটা ট্যাবলেটও করে দেয়নি কিন্তু নব ভিন্না করে অবুঝ পালে বুঝছি লাস্টে আসে আয়া কি করুম বাড়িতে আয়া গ্রামের মাসে মানে ঢাকা শহরে বাসায় তো উড়াইয়া কিছু ওষুধ চালাইছি চালানোর পরে যে মেডিকেলে ভর্তি হয়েছে মতো একটা সিরাপ লাগছে বিদেশ এটার অনেক দাম এটা পরে এটা ঠিক করা যায় কেনার মতো কোনো কায়দা নেই। এসে একজন ওই ঢাকা যারা ওষুধ দেয় বিলায় একটা খাটো করে একটা লোক আছিল ঢাকা মেডিকেলে বুড়া বলে ওষুধরা আছে দিতে পারবো না আমরা তবে একটা মাসের সিগনেচার দিতে পারবো কয় ডাক্তার জালালের সিগনেচার আনতে পারবা ডাক্তার ওই লালবাগের ডাক্তার জালাল মহম্মদ এই হাসপাতালের চেয়ারম্যান কখনো হয়ে ঢাকা মেডিকেলের হেয়ার ডারে দিয়া চেনেন অনেকেই চেনেন অনেক বাড়ি কোথায় শরীরপুর তো নাই চেন আমার বাড়ি শরীরপুর লাস্টে আছে ডাক্তারের দ্বারে গিয়া এই ডাক্তার দালালের দ্বারে গিয়া একটা সিগনেচার দিলে আছে এই সিরাপটা নিয়ে খাওয়া না আছে ভালো হয়েছে অনেক বছর পর মরে গেছে এইখান তো নব ঘিন্না করি আমি লিলে দেখতে অরিজিনাল করতে খারাপ শরীরপুর বাড়ি কোনো নাম চিকুন্দি আমাকে বাড়ি শরীরপুর আঙ্গারি আছে না আঙ্গারের উত্তর দ্বারা রুদ্রকারী নয়।